শহীদুল ইসলাম খোকনের বাড়িতে র্যাব কর্তৃক তল্লাশি করে তাকে একটি ভয়ভীতি দেখিয়ে তাকে মারারও হুমকি দিছে একটা আওয়ামী লীগের দোষের। তার প্রতিবাদে আমরা উত্তর হারবাং বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল আমরা একত্রিত হয়ে আজকের সংবাদ সম্মেলন থেকে প্রিয় সাংবাদিকবৃন্দর পরামর্শক্রমে তাদের অনুরোধে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনকে যারা র্যাব কর্তৃক খোকনকে হয়রানি করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। আপনারা কি বলেন? প্রিয় সাংবাদিক ভাই বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি শহীদুল ইসলাম খোকন, আমি উত্তর হারবাং ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও যুব দলের যুগ্ম সম্পাদক, ইউনিয়ন যুব দলের যুগ্ম সম্পাদক। আজকে আপনাদের এখানেও আমার একটা বিষয় ডাকছি, সেটা হলো আমার চাচা নুরুল আফসার, আওয়ামী লীগের সাবেক তোমার সেক্রেটারি। উনি বাড়ি জাফর দূষণ। উনি আমাকে 28 অক্টোবরের পর থেকে 2 মাস বাড়িতে থাকতে দেয় নাই। বিভিন্ন প্রকার হুমকি দমকি হয়রানি করছে। ঠিক তদুরূপ উনি গত 3/2/2025 রাত অনুমানিক 12টার দিকে আপনার র্যাব অস্ত্র সহকার দিয়ে আমার সাথে অবৈধ অস্ত্র আছে বলে আমার বাড়িতে এরা র্যাব সহকারে নিয়ে অভিযান চালায়। তো র্যাব আমার বাসায় তেমন কিছু পাই নাই। এরা আমাকে অবশ্যই সহানুভূতি প্রকাশ করছে। র্যাব আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে। আমি র্যাবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উনি আমার বিরুদ্ধে বিভিন্ন ফেক আইডি খুলে ওর সহযোগী আরও অজ্ঞাতনামা 4-5 জন আছে, ও আমাকে হুমকি দুমকি দেয় আর বিভিন্ন অস্ত্র শস্ত্র ইয়াবা সহ দিয়ে আমাকে ফাঁসাই দিবে। উনি বিভিন্ন দোকান পাড়ায় রাস্তায় চিল্লাচিল্লি করে বলে আওয়ামী লীগ সরকার যদি একদিনের জন্য আসলে তাহলে আমাকে বাড়তে দিবে না। উনি 17 বছর যাবৎ আমাদের ফ্যামিলির 17 বছর যাবৎ উনি আমার পিতার সম্পদ উনি বুক করছে। 5 তারিখের পরে সেই সম্পত্তিগুলা এখন আমাদের হাতে। ওই বিষয় নিয়ে উনি আমাকে র্যাব, পুলিশ, যৌথ বাহিনী দিয়ে আমাকে প্রতিনিয়ত হুমকি দুমকি হয়রানি করতেছে। আমি আপনাদের প্রতি সুদৃষ্টি আকর্ষণ করতেছি। চকরি উপজেলা প্রশাসনের আমি চকরি উপজেলা প্রশাসন কাছে গতকাল একটা সাধারণ ডায়েরি করছি। আমার জীবনের নিরাপত্তা আর আমি ঝুঁকি যাচ্ছি এই বিষয় নিয়ে আমি চকরিয়া ওসির কাছে মহোদয়ের কাছে একটা সাধারণ ডায়েরি করছি। আমি চকরিয়া থানার কাছে, প্রশাসনের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই। উনি হয়তো আমার এই সংবাদ সম্মেলন পরে হয়তো আমাকে আজকে বা কালকে দিনের মধ্যে উনি আমাকে গুম করে ফেলতে পারে। উনি আওয়ামী লীগের অনেক গডফাদার সন্ত্রাসী। ও 5 তারিখের পর থেকে আমাদের পিছনে লেগে আছে, হুমকি ধমকি বিভিন্ন প্রকার দিচ্ছে। এমনকি আমাদের ফ্যামিলিতে উনি ইয়াবা অস্ত্র বিভিন্ন প্রকার উনি অবৈধ জিনিস দিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছে। এইটা আমার প্রিয় নেতা সালাউদ্দিন আহমদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি আমাকে আপনার কর্মী হিসাবে আপনি এইদিকে একটু সুদৃষ্টি দিবেন। ওনার সহযোগী অন্যান্য কাজ উত্তর হারবাঙে উনি নরাজ্য করতেছে আজকে 17 বছর। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। কক্সবাজার থেকে র্যাব 15 একটি ভুল তথ্য এবং বানোয়ার তথ্য নিয়ে তাকে তার বাড়িতে রেড দেওয়ার পরে তারা বুঝতে পারে যে আসলে এই ঘটনাটা মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে তাদেরকে আনা হয়েছে। তাদেরকে এনে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। সেটা র্যাব মহোদয় যারা এসেছিল তারা ভালোভাবেই বুঝতে পেরেছে বিধায় ওনারা শহীদুল ইসলাম খোকনকে তাকে তার শত্রু থেকে
নিরাপদ থাকার আহ্বান জানিয়ে চলে গেছেন। এখন আমরা উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা শহীদ ইসলাম খোকন একটা কসমেটিকের ব্যবসা করে সৎভাবে জীবনযাপন করে, খুব কষ্ট করে জীবনযাপন করে, তাকে বিভিন্ন ফেক আইডি বিভিন্ন অপমান অপদস্থ করার জন্য তারই আপন চাচা, নাম তার নুরুল আফসার সহ আরও কিছু গং রয়েছে, তারা ফাঁসানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তো এখন আমি বলতে চাই, গত 18 বছর ধরে যারা আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, কেন্দ্র দখল করেছে, এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তারা এখনও সেই কাজ করে যাচ্ছে। আমি সাংবাদিকবৃন্দদের মাধ্যমে জানাতে চাই, আমরা উত্তর হারবাংয়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ, কোনো উচ্ছৃঙ্খলা আমরা করতে চাই না। আপনারা প্রশাসনের মাধ্যমে যারা এই ভুল বানোয়াট মিথ্যা তথ্য দিয়ে র্যাব 15কে তার বাড়িতে লেলিয়ে দিয়েছেন, তাদের উচিত শাস্তি দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার চৌধুরী মহল শহীদ ইসলাম খোকনের বাড়িতে র্যাব কর্তৃক তল্লাশি করে তাকে একটি ভয়ভীতি দেখিয়ে তাকে মারারও হুমকি দিচ্ছে। একটা আওয়ামী লীগের দোষে তার প্রতিবাদে আমরা উত্তর হারবাং বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল আমরা একত্রিত হয়ে আজকে সংবাদ সম্মেলন থেকে প্রিয় সাংবাদিকবৃন্দর পরামর্শক্রমে তাদের অনুরোধে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনকে যারা র্যাব কর্তৃক কুকুরকে হয়রানি করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। আপনারা কি বলেন? সাবেক উত্তর হারবাং ছাত্র দলের সাধারণ সম্পাদক, বর্তমান ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক, গত 2-1 দিন আগে তার বাড়িতে র্যাব 15 কক্সবাজার একটা হামলা চালিয়েছে। তার বাড়িতে নাকি অস্ত্র আছে। আমি বলি, এই উত্তর হারবাং গত 5 আগস্টের পরে বাঘে ছাগলে যেমন একটা পানি খায়, ঠিক তেমনিভাবে সর্বদলের মানুষ এখানে এক গাঁটা পানি খেয়েছে। কিন্তু আওয়ামী লীগেরা তারা পার পেয়ে গেছে, এদেশের বিভিন্ন মানুষকে হয়রানি করতেছে, বিভিন্নভাবে বিএনপির অপবাদ ছড়াচ্ছে। তারা এখনো পর্যন্ত অবৈধ দখলদার হিসেবে আছে। আমি মনে করি এই অবৈধ সরকারের শেখ হাসিনার দূষণদেরকে এবং এদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তা থেকে বিতাড়িত করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সংগঠনকে নিষিদ্ধ করা হোক, আওয়ামী লীগ সংগঠন, এখানে যাতে এদেশের মানুষের উপর কোনো অত্যাচার জুলুম না চলে। সর্বোপরি কক্সবাজার এবং চকরিয়ার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা আওয়ামী লীগের দোষী ছিল তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করেন অবিলম্বে। আমি উত্তর হারবাংয়ের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উত্তর হারবাংয়ের সাধারণ সম্পাদক হিসাবে এদেশের সাধারণ একজন নাগরিক হিসেবে বলতে চাই, এদেশে যাতে কোনো বৈষম্য থাকতে না পারে সেই ব্যবস্থা প্রশাসনের হাতে আহ্বান জানাবো। সর্বশেষ আমার বক্তব্য শেষ করছি। জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির মান্যবর সদস্য, সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদের নির্দেশে আমার বিএনপি এবং অঙ্গ সংগঠন 5ই আগস্টের পর থেকে খুব শান্তশিষ্টভাবে দলীয় কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এখানে আমাদের এলাকায় আমরা বিএনপি পরিবার সকল বৈষম্য বিরোধী সকল কার্যকলাপ থেকে আমরা বিরত থেকে আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপিকে একটা সুন্দর সুস্থ নির্বাচনের মাধ্যমে, পরিবেশের মাধ্যমে বিএনপি অবশ্যই আগামী বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, ক্ষমতায় আসবে, এই আশায় আমরা দলীয় কার্যকলাপ চালিয়ে যাচ্ছি। এই কার্যকলাপের প্রতিহিংসায় পরায়ণ হয়ে বিগত 17 বছর এই বাংলাদেশে যারা অন্যায়, জের, জুলুম, অত্যাচার খুনি হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল, এই 17 বছর ধরে যারা এখানে লুটতরাজ চালিয়েছে মানুষের জান মাল সহায় সম্বলের উপরে, তারাই
আজকে আমার এই যুবনেতা সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম খোকনের পরিবারের উপরে অন্যায়ভাবে একটা মিথ্যা অপবাদ দিয়ে একটা কুচক্রী মহল ওর বাড়িতে অস্ত্র আছে বলে কক্সবাজার র্যাব 15কে এরা ইনফরমেশন দিয়ে ওর বাড়িতে র্যাব 15 গত 3 তারিখ রাত্রেই র্যাব 15 ওর বাড়িতে হানা দেয়, অভিযান চালায়। ওনারা অভিযানকালে এসে র্যাব 15-এর কর্মকর্তারা ওনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক একটা অভিযোগ দিছে এটা ওনারা হয়তো অবগত হয়ে ওনাকে এই কাজ থেকে ওই শত্রু থেকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিছে। আমি র্যাব 15-র যে কর্মকর্তারা ওনার ওইখানে অভিযান চালিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি উত্তর হারবাং বিএনপির পক্ষ থেকে, কারণ ওনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে তদন্ত করে যে সঠিক একটা সিদ্ধান্তে পৌঁছেছে তার জন্য। পাশাপাশি যেই কুচক্রী মহল এই আওয়ামী দূষরেরা যারা আমার দলের লোকদের উপরে অন্যায়ভাবে এই চক্রান্ত চালাচ্ছে তাদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে শাস্তি দাবি করছি, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা শান্তির দল, সুস্থ সুন্দর রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার দল। এই বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমার উত্তর হারবাংয়ের কর্মীরা দীর্ঘ 17 বছর ধরে লড়াই করে যাচ্ছে বাংলাদেশে একটা সুস্থ সুন্দর পরিবেশে নির্বাচন হয়ে এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার জন্য। তো সর্বোপরি আমি কক্সবাজার তথা চকরিয়া উপজেলার প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসনের প্রতি আমার আবেদন থাকবে সারা বাংলাদেশের নিয়েই আমার উত্তর হারবাংয়েও যাতে এই আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত সন্ত্রাসীদের থেকে উত্তর হারবাংয়ের বিএনপি সহ সকল নাগরিক নিরাপদে বসবাস করতে পারে, নিজস্ব ব্যবসা বাণিজ্য করতে পারে, পরিজন নিয়ে সুষ্ঠুভাবে থাকতে পারে। তার জন্য আইনানুগ যারা কুচক্রী মহলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। সর্বোপরি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। বেগুনি কে সবাই ক্যামেরার দিকে তাকাই। রেডি রেডি রেডি। আচ্ছা ঠিক আছে, আবার কল করি। ওকে ওকে। একটি কুচক্রী মহল শহীদুল ইসলাম খোকনের বাড়িতে র্যাব কর্তৃক তল্লাশি করে তাকে একটি ভয়ভীতি দেখিয়ে তাকে মারারও হুমকি দিছে একটা আওয়ামী লীগের দোষে। তার প্রতিবাদে আমরা উত্তর হারবাং বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল আমরা একত্রিত হয়ে আজকের সংবাদ সম্মেলন থেকে প্রিয় সাংবাদিকবৃন্দর পরামর্শক্রমে তাদের অনুরোধে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনকে যারা র্যাব কর্তৃক খোকনকে হয়রানি করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছে। আপনারা কি বলেন?